অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিসে কি বলতেছে খেয়াল করেন। অ্যাভোগাড্রো হাইপোথিসিসে বলা হচ্ছে একই তাপমাত্রা মানে টেম্পারেচারটা ফিক্সড, চাপ প্রেশারটাও কি বলেন, প্রেশারটাও ফিক্সড। তাহলে টেম্পারেচারটাও ফিক্সড, প্রেশারটাও ফিক্সড। সকল গ্যাস, দেখেন কি বলা আছে, সকল গ্যাস। তার মানে এখানে দুইটা কথা। এক, গ্যাসটা আমার যে কোনো গ্যাস হইতে পারে, সেটা আমার নাইট্রোজেন গ্যাস হইতে পারে, সেটা আমার অক্সিজেন গ্যাস হইতে পারে, সেটা আমার হাইড্রোজেন গ্যাস হইতে পারে এবং আদার্স যে কোনো কিছু। আরেকটা কথা হলো যে অবশ্যই সেটাকে গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, গ্যাস হইতে হবে। সমান আয়তন, কি বলা হচ্ছে, সমান আয়তন। তার মানে আয়তনটাও আমার কি স্যার, ফিক্সড। ভলিউমটাও ফিক্সড এবং সমান সংখ্যক অণু থাকবে। তাহলে এনটা সেম হবে, এনটা কি হবে, সেম হবে। তাহলে খেয়াল করেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে অ্যাভোগাড্রো কি বললো যে তাপমাত্রা, চাপ আর ভলিউম যদি আমরা সেম রাখতে পারি তাহলে সেটা যে গ্যাসই হোক না কেন সেখানে একই সংখ্যক অণু থাকবে। দুইটা আমরা পাত্র নেই, সেম ভলিউমের দুইটা পাত্র নেই, দেখেন এটা এবং সেম ভলিউম আমরা আরেকটা নিচ্ছি। ধরে নিচ্ছি দুইটা পাত্রেরই আমাদের ভলিউম 1000 ml, এটাও 1000 ml, এটাও 1000 ml। তার মানে দুইটার ভলিউম সেম এবং দুইটার তাপমাত্রা এবং চাপটাকেও আমরা সেম করে দিচ্ছি। দেখেন ধরে নিচ্ছি দুইটার তাপমাত্রায় T1 এবং দুইটার প্রেশারই P1, বোঝা গেল। কিন্তু আমরা দুইটা পাত্রে দুটা ভিন্ন ভিন্ন গ্যাস রাখবো। এটাতে ধরেন আমরা রাখলাম হাইড্রোজেন গ্যাস, এটাতে আমরা রাখলাম অক্সিজেন গ্যাস। হ্যাঁ, তাহলে এখন ভাইয়ার একটু বলেন তো, হাইড্রোজেনে আমরা যদি আকার লিখতে চাই, আকার, হাইড্রোজেনের আকার, হাইড্রোজেন অণুর আকার অবশ্যই অক্সিজেন অণুর আকারের চাইতে কি হবে, অনেক ছোট হবে, তাই না? কারণ হাইড্রোজেনের কক্ষপথ একটা, অক্সিজেনের কক্ষপথ দুইটা। তাহলে ভালো করে একটু খেয়াল করেন, হাইড্রোজেন অণুর আকার আর অক্সিজেন অণুর আকার কম বেশি পার্থক্য, কিন্তু আমি দুইটা গ্যাসকেই সেম পাত্রে রাখতেছি। তাহলে দেখেন আমরা যদি সেম আয়তনের একটা জায়গায় যদি বড় সাইজের কোনো কিছু রাখি আর ছোট সাইজের কোনো কিছু রাখি, অবশ্যই আমাদের কি মনে হবে, নর্মালি চিন্তা করেন যে আপনার ধরেন একটা বাসার রুম, সেই রুমের ভিতরে আপনি বড় বড় সাইজের কি রাখছেন, কার্টুন রাখছেন। সেই কার্টুন যতগুলো রাখা যাবে, ছোট ছোট সাইজের কার্টুন বা বক্স যদি রাখা যায়, ছোট সাইজের বক্স কি রাখবে, বেশি পরিমাণ রাখা যাবে, তাই তো? কিন্তু দেখেন অ্যাভোগাড্রো বলতেছে এইটা যে কোনো গ্যাসের জন্য, যে কোনো গ্যাসের জন্য যদি তার তিনটা জিনিস ফিক্সড থাকে, টেম্পারেচার, তিনটা জিনিস যদি ফিক্সড থাকে, কি কি ফিক্সড, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম, এই তিনটা জিনিস যদি আমরা সেম করে রাখি, সেটা যে গ্যাসই হোক না কেন, ইট ক্যান বি হাইড্রোজেন, ইট ক্যান বি অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, যে কোনো কিছু হোক না কেন, এখানে যদি হাইড্রোজেনের আমার 100টা অণু থাকে, সেখানে আমার অক্সিজেনেরও 100টা অণু থাকবে। এটা গ্যাসের প্রকৃতির উপর বা গ্যাসের অণুর সাইজের উপরে ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে, কেবলমাত্র ভলিউমের উপর। কিসের উপর, ভলিউমের উপর। বোঝা গেল? আমরা যে ভলিউম যত বাড়াবো পার্টিকেলের সংখ্যা বা অণুর সংখ্যাও তত কী হবে, বাড়তে থাকবে। বুঝতে পারতেছেন আমার কথা? আমি কি বললাম যে আপনি ভলিউম ফিক্সড রাখছেন, এর মধ্যে যে গ্যাসটাই রাখেন না কেন, সেটা হাইড্রোজেন হোক, সেটা অক্সিজেন হোক, সেটা নাইট্রোজেন হোক, সেটা ক্লোরিন হোক, আকারের উপর কখনোই ডিপেন্ড করবে না। এটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে ভলিউমের উপর এবং গ্যাসের অণুর মাঝে আকর্ষণ বা বিকর্ষণের উপর। তাহলে দেখেন অ্যাভোগাড্রো কিন্তু সুন্দর একটা চমৎকার কথা বলে গেছে তার হাইপোথিসিসে। সে কি বলে গেল যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের ভলিউমটা আমরা সেম রাখবো, এর অণুর সংখ্যা কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। কখনোই অণুর উপরে ডিপেন্ড করবে না। হাইড্রোজেনের অণু যে কয়টা হবে, অক্সিজেনের অণু সেই কয়টাই হবে, শুধুমাত্র আমার ভলিউমটা কী করতে হবে, ঠিকঠাক রাখতে হবে।
এটা অ্যাভোগাড্রো বলে গেছে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর হাইপোথিসিস। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো এই কথাটা বলার পরে কখনোই অ্যাভোগাড্রো তার নাম্বার নিয়ে কোনো কথা বলে নাই, সেই নাম্বার কখনোই আবিষ্কার করে নাই, যে নাম্বারটা আমরা অ্যাভোগাড্রো নাম্বার সম্পর্কে জানি। ভালো করে খেয়াল করেন, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার কিভাবে আসলো সেটাও আমরা দেখব। তার আগে এটা আরেকটু বলে রাখি, সেটা হলো আমরা কি দেখতেছি এখানে, পার্টিকেলের সাইজের উপরে ডিপেন্ড করতেছে না, তাহলে কিসের উপরে ডিপেন্ড করতেছে বলেন? তাহলে কিসের উপরে ডিপেন্ড করতেছে? তাপমাত্রা, চাপ এবং ভলিউম। তাইলে ভলিউম যদি আমি কি করি, কম বেশি করি, তাহলে ভলিউম কম বেশি করলে অণুর সংখ্যাও কী হবে, কম বেশি হবে। সেখান থেকে আমরা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আনবো, ধরেন ধ্রুবক কে, এন। তাহলে এখান থেকে আমরা কি পাবো, V/N ইজ ইকুয়ালস টু কে, কনস্ট্যান্ট। তাহলে এটার যদি আমরা গ্রাফ ড্র করার চেষ্টা করি, সেটা কি হয়ে যাবে বলেন তো? মূলবিন্দুগামী সরল রেখা হয়ে যাবে। দেখেন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আমরা দিলাম এন অণুর সংখ্যা, আর ওয়াই অ্যাক্সিসে দিলাম আমরা ভলিউম ভি। ঠিক আছে, তাহলে গ্রাফটা কী রকম হবে? গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। বোঝা গেল? তাহলে আমি ভলিউম যত বাড়াবো অণুর সংখ্যাও তত কী হতে থাকবে, বাড়তে থাকবে। কিংবা ধরেন আমরা এটা নিয়ে আর ডিটেলসে না যাই, তাহলে কী হচ্ছে, ভলিউম আর অণুর সংখ্যা পরস্পর কী হয়ে গেল, সমানুপাতিক হয়ে গেল। যাই হোক, আমাদের মুখ্য বিষয় হলো যে টেম্পারেচার আর প্রেশার যদি আমরা ফিক্সড রাখি, তাহলে অণুর সংখ্যাও কী হয়ে যাবে ভাইয়া বলেন তো, ফিক্সড হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? তো অ্যাভোগাড্রো নাম্বারটা কীভাবে আসলো সেটা একটু আমরা দেখে ফেলে আসেন। তো অ্যাভোগাড্রো নাম্বারটা কখনোই এই যে অ্যামিলিও অ্যাভোগাড্রো আবিষ্কার করে নাই। অ্যাভোগাড্রো নাম্বারটা যিনি প্রথম ইনভেন্ট করে তিনি হলো জিন পেরিন। ইনি একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট ছিলেন, ফিজিসিস্ট। গুড। তাহলে তিনি যে নাম্বারটা আবিষ্কার করলেন এবং তিনি বলে দিলেন যে 6.022 ইন্টু 10⁻23, এবং সেটাকে তিনি বললেন অ্যাভোগাড্রো নাম্বার। কি নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার। এই যে অ্যাভোগাড্রো নাম্বার আবিষ্কার করে জিন পেরিন বলে দিল যে প্রতি মোলে এতগুলো পার্টিকেল থাকে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল পার মোল। তাহলে বোঝা গেল যে এক মোলে আমাদের এতগুলা পার্টিকেল থাকবে, এক মোলে আমাদের এতগুলো পার্টিকেল থাকবে। তো সেটা যদি আমার 1 মোল পরমাণু হয় তাহলে এতগুলো পরমাণু থাকবে, সেটা যদি আমার 1 মোল আয়ন হয় তাহলে এতগুলো আয়ন থাকবে, আর সেটা যদি 1 মোল অণু হয় তাহলে এতগুলো অণু থাকবে। তাহলে এই সংখ্যাটাকেই বলতেছি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। এজন্যই আমরা এখন সংজ্ঞায় কী লিখি, যে পদার্থের যে পরিমাণে এতগুলো পরমাণু, আয়ন বা অণু থাকে সেটাকে আমরা 1 মোল বলি। ঠিক আছে, তাহলে 1 মোল কই থেকে আসলো? জিন পেরিন এখান থেকে নিয়ে আসলো যে পরিমাণে আমার এই সংখ্যাগুলো থাকে, এই সংখ্যা সংখ্যক পার্টিকেল থাকে, সেটা অণু হতে পারে, সেটা পরমাণু হইতে পারে, সেটা আয়ন হইতে পারে, সেই পরিমাণকে পরে বলা হলো কি 1 মোল, মানে পার মোলে আমাদের পার্টিকেল থাকতেছে কতগুলা? এতগুলা। ঠিক আছে, আর মোলকে আমরা কি বলি? মোলকে কি বলি বলেন? মোলকে বলা হয় রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তাহলে মোলকে আমরা রাসায়নিক পদার্থ পরিমাপের একক বলতেছি, এবং মোল হচ্ছে ওই পরিমাণ যেই পরিমাণে আমার এতগুলো কি থাকবে? পার্টিকেল থাকবে, যেটা আবিষ্কার করে জিন পেরিন, এবং এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার, NA। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার এবং অ্যাভোগাড্রোর হাইপোথিসিস নিয়ে মোটামুটি আপনাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।